আর্জিত আছে, কিন্তু এটাকে মেনে নিতে হবে, এটাই নিয়ম। ওই পয়লা বইলাতে দিতে আর কোনো কথা নয়। এখন আমাদের এই যে শৃঙ্খলা, আপনাদের বিভিন্ন কোঅর্ডিনেশন সব মিলিয়ে আমরা খুবই হাইলি ইউনিটেড। আর কথা নয়, এখন আমি ফলাফল ঘোষণা 23 ভোট, আর মোহাম্মদ গোলাম কিবরিয়া বই কাটাগুলি পেয়েছেন 15 ভোট। পদের নাম কোষাধ্যক্ষ, বুঝিয়ে কাউন্টেন্টার। পদের নাম কোষাধ্যক্ষ চঞ্চল বাবু, ইনি আনকন্টেস্টেড, একদম প্রতিদ্বন্দ্বী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত। পদের নাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল কলম মার্কা, উনি পেয়েছেন 21 ভোট। মোসাম্মদ সুরিয়া বেগম, উনি পেয়েছেন 16 ভোট। এবারেই হলো বহুল কাঙ্ক্ষিত পদের নাম সম্পাদক পঙ্কজ কুমার সরকার, প্রতীক হলো চশমা, উনি পেয়েছেন 14 ভোট। আর রণজিৎ কুমার দাস, প্রতীক হলো চেয়ার, উনি পেয়েছেন 23 ভোট। এই হলে আমাদের আজকের ফলাফল। আমরা সবাই খুশি তো নাকি? শেষ করবো আমরা, প্লিজ। এইটুকুই বলবো, আমি সরকারি আত্মাবন ডিগ্রি কলেজের একজন সদস্য হতে পারি গর্বিত। পদের নাম কোষাধ্যক্ষ, উনি বোধহয় সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি গতবারও কোষাধ্যক্ষ ছিলাম, এবারও হয়তো আনকন্টেস্টেড হয়েছি, কিন্তু এখানে সবার সহযোগিতা এবং সহযোগিতার কারণে আমার ধন্যবাদ। ধন্যবাদ। এবারে পদের নাম সম্পাদক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল, কলম মার্কা। যাই হোক, হার জিত থাকবেই। নিশ্চয় বলে আনন্দিত, ঠিক আছে, কিন্তু এর আগেও আমি দাঁড়িয়েছিলাম, তাই না? হার জিত দুনিয়া। যাই হোক, খুব ভালো লাগতেছে যে আল্লাহ পাক আমাকে সম্মান দান করলেন। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, যেন আমি আমার পদের যে ক্যাপাসিটি যতটুকু আছে এতটুকু যেন ঠিক মতো পালন করতে পারি। নেক্সট এবং ফাইনাল পদের নাম সম্পাদক রঞ্জিত কুমার দাস, চেয়ার, উনি 23 ভোটটা দিচ্ছেন আর কি। আপনার ফিলিংস? নমস্কার ও আদাব। আমি আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, এবং আগামী 1 বছর মেয়াদ, আমার 1 বছর মেয়াদে কলেজটা যেন সুস্থ এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এর জন্য আমরা সবাই মিলে একতাবদ্ধ সুন্দর কাজ করি। এটা আমার অনুরোধ। ধন্যবাদ। ফলাফল এটাকে আমরা বলবো না, পরাজয় বলবো না, যেমন তারপরও যারা আজকের জন্য একটু বিজয়ী আর বিজিত, তো তারা যদি কেউ কিছু বলেন আমরা শুনবো। যদি কেউ কিছু বলেন। বিজ্ঞ বিচারক মন্ডলী যে বিচার করেছে, আমি সেটা সমর্থন করলাম। এই নির্বাচনকে মেনে বলবেন? কেউ না বলে, আচ্ছা, যদি না বলে তাহলে আমরা ঘোষণা করবো, আর কেউ বলার নাই। এ পর্যায়ে আমাদের কথা বলবে গত শিক্ষক পরিষদ নির্বাচনের নির্বাচিত সম্পাদক, এবং সফলভাবে আমি বলবো যে একটি বছর পাড়ি দিয়েছেন, অনেক উন্নয়নমূলক কাজের সাথে কাজ তিনি করেছেন, আমরা তার প্রমাণ লক্ষ্য করছি। তাকে আর কি অন্তত কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। শুভেচ্ছা। অধ্যক্ষ আরবি অধ্যক্ষ আসলে একটা বছর আগে গত বছর 10 তারিখে নির্বাচন হয়েছিল, প্রায় 1 বছরের মতো, 9 থেকে 10 মাঝে 1 বছর আগেই
আবার আজকে সেই দিনটাই এসছে। সেদিন আমাকেই আপনারা সবাই নির্বাচিত করছিলেন এবং একটা দায়িত্ব দিলেন। আমি কিন্তু সেদিনও বলছিলাম যে আসলে আমি কোনো ক্ষমতা বা কোনো কিছু পাইনি। আমার কথা হলো আপনারা দায়িত্বটা আপনারা দিয়েছেন, সেই দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করার চেষ্টা করেন। তো এখন কতটুকু পারছি না পারছি সেটা আপনারাই তার বিচার বিশ্লেষণ করবেন। যদি যেহেতু আজকে মানে মোটামুটিভাবে আমার মেয়াদ হলো আগামী 31 ডিসেম্বর পর্যন্ত, এই হয়তো জানুয়ারি 1 তারিখে মানে নতুন ইয়ার কাছে ক্ষমতা যাবে। এখন যতটুকু দায়িত্ব পালন করতে পারছি আপনাদের বিচার বিশ্লেষণে, সেটা আপনারাই তার মূল্যায়ন করবেন। আর যদি কোনো ত্রুটি বিচ্যুতি তো থাকবেই, যে ত্রুটি বিচ্যুতিগুলো যেটা হয়ে গেছে সেটাও অবশ্যই হয়তো ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে একটা কাজের। আল্লাহর মধ্যে গত মানে নির্বাচিত হওয়ার পর আমি পুরো একটা ঘোষণাও দিয়েছিলাম যে এটা চেষ্টা করবো আপনাদের আসলে সবার আন্তরিকতা ছিল, সবার দোয়া ছিল, যার জন্য সেখানে আমরা সেই ইয়েটাকে পাড়ি দিতে পারছি। আরও পাড়ি দিতে হয়তো সামনে আরও আমরা সেখানে আরও ভালোভাবে আমরা এটা কখনো না, কিন্তু একটা ছেলে মেয়ে যখন পরীক্ষা দেয় তাদের যদি কোনো বাধা বিপত্তি না। আজকের এই শিক্ষক পরিষদ নির্বাচনে উপস্থিত সম্মানিত সভাপতি, অধ্যক্ষ মন্ডলী ডিগ্রি কলেজ দুলাভাই এবং সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসলে আপনাদের সামনে কথা বলার মানে ইয়েটা আমাদের খুব কম, যেহেতু আপনারা সবাই মানে অভিজ্ঞ এবং বিজ্ঞজন, তারপরে অনেকের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকে। আজকে কয়েকদিন আগে বৃহস্পতিবার রমণী ভাই আমাকে ফোন দিয়েছিলেন এই কলেজে আসার জন্য। আজকে এরকমের যে একটা অনুষ্ঠান, এটা আমার জানা ছিল না। আপনি বলেছিলেন যে তোমার সঙ্গে কিছু আলাপ আছে, এবং আজকের এই দাওয়াতে উপস্থিত হতে পেরে নিজেকে অনেকটা গর্বিত বোধ করছি। কারণ আপনারা আমাদেরকে যে ভালোবাসেন বা স্নেহ করেন, এটা আসলে মানে ধন্যবাদ আপনাদেরকে। পাশাপাশি আসলে আপনাদের কলেজ অনেকটা মডেল। ব্যক্তিগতভাবে আমি এই কলেজের সঙ্গে বিশেষ করে সিরাজ ভাই, রিয়াজ ভাই যখন চাকরি সম্পৃক্ত, এবং সঙ্গত কারণে একটা কলেজ চালানোর কারণে আরো বেশি সম্পৃক্ত, যে সে কারণেই আর কি কলেজকে আমি নিজেই মডেল হিসেবে জানি। অনেক জায়গায় গল্প করি আপনাদের কথা। আজকে যারা এত সুন্দর পরিবেশে নির্বাচন করে নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন। রঘুনাথপুর কলেজের আমাদের ছাত্রদেরকে একটু মূল্যায়িত করবেন। আমি নকল করতে দেওয়াটা মনে হয় এটা অন্যায় হবে আমাদের। শুধু সুষ্ঠু পরিবেশ, যেটা বুঝতে হয়, এই সুষ্ঠু পরিবেশটা আমি গত 2 বছর থেকে মানে নবাবগঞ্জ ডিগ্রি কলেজে পাচ্ছি, এবং সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছিল। আমি ব্যক্তিগতভাবে জেলার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম যে আমরা মহিলা কলেজের সেন্টার নেব, কিন্তু মানে চেয়ারম্যান সাহেব যেভাবে বললেন এবং আমাকে অনেকটা আদেশ করলেন এবং ভাই বললেন আমি আপনাদের সঙ্গে আজকে থাকবো, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা বা স্নেহ ভালোবাসা দিবেন। আপনারা সবাই যতদিন আছেন আমি যেন এই কলেজ থেকে আর অন্য কোথাও না যাই। ধন্যবাদ। চমৎকার বাণীবিন্যাস এবং শব্দ চয়ন করে বক্তব্য উপস্থাপন করেছেন। আমি আসলে আমিও আবেগাপ্লুত এবং মুগ্ধ তার বক্তব্য শুনে। খুব সুন্দর কথা বলেছেন এবং আমাদের সাথে যে তার যে হৃদ্যতা আছে এটা আরেকবার প্রমাণিত। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানানো আমাদের সবসময় কি বলবো পড়শি এবং পাশাপাশি আমাদের অবস্থান সুখে দুঃখে আমরা পাশাপাশি থাকি। তারপরেও আরো আত্মীয়তার বন্ধনে আমরা চলে এসেছি। তো যাই হোক সেই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো আন্তঃগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও এই কলেজের অধ্যক্ষ মহোদয়, রঘুনাথপুর মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ, অন্য শিক্ষক এবং কলেজের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। তো আজকের এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে আমি নিজেকে অনেক ধন্যবাদ করছি। এটা আমাদের কাছাকাছি আসার একটা অনেক বড় উদাহরণ আমি মনে করি। যেগুলো থেকে আমরা যদিও পাশাপাশি দুটি কলেজ ছিলাম, কিন্তু আমরা এই ধরনের পরিবেশ থেকে কিন্তু বিচ্ছিন্ন ছিলাম এক সময়। এখন আমরা দুটি কলেজ এত কাছাকাছি এসেছি, এই ধারাবাহিকতা যদি আমরা সামনের দিকে অব্যাহত রাখতে পেয়েছি। এখন বলেছেন যে আমাদের সম্পাদক মহোদয় বলেছেন আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, কিন্তু আমরা পেয়েছি, আল্লাহর শুকরিয়া যে আমরা পেয়েছি। এই পাওয়াটাকে ধরে রাখা, এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল বা আছে এখন, আমি মনে করি। তো সেই চ্যালেঞ্জে আমাদেরকে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অধ্যক্ষ মহোদয় সাহেব, আমি আমার পক্ষ থেকে, আমার কলেজের পক্ষ থেকে আরো একবার ধন্যবাদ জানাই যে আসলে এই সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন ছিল, খুবই প্রয়োজন ছিল। তো এটা আমরা পেয়েছি, এই পাওয়াটা, তার যে চাওয়া আমরা পেয়েছি। উনি চেয়েছে, ওনার চাওয়া একটা আছে, সেটা কি যে এই পরিবেশটা যেন সুন্দর থাকে। তো একটা আপনার, আমরা বেসরকারি, আপনারা সরকারি, আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে সরকারিরা বেসরকারির দিকে একটু মানে কি বাঁকা চোখে তাকিয়ে থাকে। তা আমি আশা করবো যে আপনারা এই ধরনের কোনো যেন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি না হয় মানে কেন্দ্রে, তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে ফল, যে কাঙ্ক্ষিত যে আমরা যে একটা জায়গায় যাওয়ার যে চেষ্টা করছি, সেখান থেকে কিন্তু আমার হোঁচট খাওয়া হবে। আমরা যেন সকলেই যেভাবে পরীক্ষাগুলো হলো, আমরা যেন সেভাবেই হয়, কেউ যেন এখানে বঞ্চনার শিকার নাই হলে আমরা এটুকুই চাওয়া। তার কারণ এখানে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে, আমরা শিক্ষকরা কিন্তু পরীক্ষা দেবো না, শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। এই শিক্ষার্থী শুধু আমাদের নয়, আপনাদেরও। সকল শিক্ষার্থী সকল শিক্ষকের কাছে সমান, এটাকে কখনোই আলাদা চোখে দেখবেন না, কেউ দেখবেন না, আমরাও দেখি না, আপনারাও ইনশাল্লাহ দেখবেন। তাহলে আশা করা যায় যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এই কেন্দ্র দুটি স্থাপন করলাম, এটা ঠিক আছে, এটুকু আমরা আশা করতে পারি। আর সেটা থাকুক, এটা সবাই আমরা চাই। তো আজকে যারা এই নির্বাচিত হলেন শিক্ষক পরিষদে, যারা নির্বাচিত হতে পারেননি, তাদের কাছে বলা এটুকুই যে আপনারা আবার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সফল হবেন। তবে চেষ্টার মাঝেই সফলতা আসে। তো এইটুকুই আমার বলা, আপনারা সকলেই মিলেমিশে এভাবেই একসাথে গোলাম রব্বানী মহোদয় As a human being, we have a lot of tasks to বিজয় হয়েছেন, যারা হেরেছেন, অসুবিধা নাই। এটা একটা কলা বদল, এটা একটা সৃষ্টি। আমরা কলেজকে ভালোবেসে বেশি সময় দেবেন। এই কলেজে আজকে আমার গেলাম ভাবে না, কলেজে আপনার পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন সহশিক্ষা আছে, বিভিন্ন আরও অনেক জ্ঞান বিজ্ঞান আছে, এগুলো কিন্তু ধরতে হবে। একটা প্রিন্সিপাল কিন্তু অল ইন ওয়ান নয়, ওনার আপনার সবাই আমার চোখ, সবাই আমার হাত, সবাই আমার ব্রেন। এইভাবে যদি আমরা সহযোগিতা করি, তাহলে ইনশাল্লাহ ওই ছেলে শান্তি আর কথা বলাবো না। Long as they do the question, in these 3 words, I like to go my speech.